নমস্কার বন্ধুরা, এবার পয়লা বৈশাখে কোনো রকম গ্যাস কিংবা আগুনের ব্যবহার না করে কেজি কেজি এই মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র 5 মিনিটের মধ্যে। সমস্ত প্রিপারেশন করে 5 মিনিটের মধ্যে এই মিষ্টির রেসিপি তোমরা তৈরি করে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। তো এই মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ভাজা ছোলা নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে ভাজা ছোলা নিয়েছি, তাই এই মিষ্টির মধ্যে কোনো রকমই কাঁচা গন্ধ করবে না। সবার প্রথমেই আমরা এই ভাজা ছোলাগুলো থেকে তার খোসাগুলোকে এক্সট্রা করে নেব, না হলে মিষ্টিগুলো খেতে দেখতে কালো কালো হবে, ভালো লাগবে না। খোসাগুলো বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। বাজারে কিন্তু এই ভাজা ছোলার ছাতুও কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে সেটা দিয়েও করে নিতে পারো। তারপর এই ছোলাগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে, একদম পুরো মিহি করে, যাতে এর মধ্যে কোনো দানা থেকে না যায়, খুব ইজিলি গুঁড়ো হয়ে যাবে। তোমরা এই মিষ্টির রেসিপিটি অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে, ডিপ ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো। আর এই রেসিপিটি তোমরা যে কোনো পুজো পার্বণেও ব্যবহার করতে পারবে, খুব চটজলদি হয়ে যাবে আর খেতেও অনেকটা সুস্বাদু হয়। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। তারপর আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তোমরা এই নারকেল কোড়ার পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা কাঠবাদাম হোক কিংবা চিনেবাদাম ব্যবহার করে নিতে পারো। হালকা একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে যদি তোমরা ড্রাই ফ্রুটস ব্যবহার করো। নারকেলটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমাদের ঘরে যদি এই ভাজা ছোলাটা না থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো, কিংবা কাঁচা ছোলাটা হালকা ঘি দিয়ে একটু ভেজেও নিতে পারো। তো সবার প্রথমে আমি এখানে নারকেল, চিনি আর এই ছোলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। আর তোমাদের যদি এলাচের ফ্লেভারটা ভালো লাগে, সেক্ষেত্রে সামান্য একটু এলাচ এর মধ্যে ব্যবহার করে নিও। ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলোকে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো লিকুইড মিল্ক নিয়েছি। আর তোমরা যদি এই রেসিপির মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করো, সেক্ষেত্রে এটা জল দিয়েও করে নিতে পারবে। জল দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এর একটা সফট ডো আমাদের মেখে নিতে হবে। খুব বেশি সফটও না, আবার খুব বেশি কিন্তু হার্ডও হবে না। দুধের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দেবে, না হলে খুব বেশি দুধ একসাথে পড়ে গেলে সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। ডোটা মাখা আমাদের হয়ে গেছে। এই ডোটা মাখতে আমার প্রায় 1/2 কাপ মতো দুধ পুরোটাই লেগে গেছে। দুধের পরিমাণটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে। ডোটা কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হয়নি। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই ডোটাকে এভাবে হালকা হাতে রোল করে নিয়েছি। তোমরা যে কোনো শেপেরে তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে রোল করে নিলে খুব ইজি হয়, আর অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলা যায় অনেক কম সময়ের মধ্যে। এভাবে ভালো করে রোল করে নেওয়ার পর এখানে আমি কিছু নারকেল কুড়োনো নিয়ে নিয়েছি, নারকেল কুচি এর ওপর দিয়ে দেবো। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো কিংবা এমনিও খেতে পারো, কিন্তু এভাবে নারকেলটা দিলে দেখতেও বেশ ভালো লাগে, এবং নারকেলগুলো যখন মুখে পড়বে সেটা খেতেও অনেকটা ভালো লাগে। নারকেলগুলো এভাবে দিয়ে হালকা হাতে রোল করে করে সেট করে নিতে হবে, যাতে নারকেলগুলো এর গায়ে ভালোভাবে লেগে যায়। আমি এই সম্পূর্ণ রোলটার উপর নারকেলগুলোকে বেশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রোলটাকে সেট হবার জন্য রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট মতো রাখলেই যথেষ্ট। 10 মিনিটের মধ্যেই এই রোলটা অনেকটাই একটু সেট হয়ে যাবে, ড্রাই হবে আগের তুলনায় একটু। 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর রোলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।
সবগুলো মিষ্টিকে এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এই লুকটা দেখো, জাস্ট দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এতটা সফট আর নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা ভাজা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে কিংবা বাড়িতে বানানো হয়েছে। অনেকেই ভাববে যেটা দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। তোমরা দেখতেই পারছো মিষ্টিটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।